দিস ইজ মি অ্যান্ড দিস ইজ মাই সিস্টার। এ কি পড়তো, ওরে বাবা, কি জুতার হাতের চুড়ি, বাবারে বাবা। আর আমাকে তো ভাই সাব, এটা কি আমাকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আমার একটা খাতা হারিয়ে গেছিলো, তো আমি ওটাকে খুঁজছিলাম পাচ্ছিলাম না, এখনও পাইনি বলতে গেলে, কিন্তু একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, দেখো, অ্যালবাম। বাবার মায়ের বিয়ে থেকে শুরু করে আমাদের ছোটোবেলাকার সম্পূর্ণ কিছু আছে এই অ্যালবামে। এত দিন পর দেখলাম, এত দিন পর খুঁজে পেলাম। তো চলো দেখি, আমারও খুব এক্সাইটেড হচ্ছে যে দেখবো কতক্ষণে। চলো দেখি ফার্স্ট থেকে। আচ্ছা, ওয়াও, দেখো ফার্স্টেই মা বাবার ফটো। এটা হচ্ছে আমার মা। এটা কে? এটা হচ্ছে দিদি। হ্যাঁ, এটা দিদি। এটাও আমার মা, এটা আমার মা বাবা, এটা আমার বাবা। ইনাদের চিনতে পারলাম না কে যে। তো গাইজ, এটা দেখি, এটা কি আছে, চলো দেখি ভালো করে। এটা তো আমার মার ফটো। আচ্ছা, এটা মার বিয়ের সময় মামা বাড়িতে মার এই ফটোটা। আর ইনারা সব বাবা মায়ের বিয়েতে আসছিল। এই যে এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার কাকু। ইনাদের চিনতে পারলাম না, ইনারা যে কে, আমি কি করে চিনবো। চলো পরের পাতা দেখি। ওরে ভাই সাহেব, এটা হচ্ছে আমার মা বাবার বিয়ের মণ্ডপ। এটা আমি, এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার দিদি। ওয়াও, কি ভাল লাগছে দেখতে সবাইকে। এটা হচ্ছে আরেকটা দিদি আমার। এই দেখো, আমাদের আগের ঘর, মা বাবা, এই যে দিদি সবসময় শয়তানি করতো আর ওকেই দেখতে থাকতো সবাই। আমি তো হইনি তখনকার। তারপরে দেখো কত দিনের অ্যালবাম, বাপরে বাপ, এরকম তো হবেই। এই দেখো আমার মা, এটাও আমার মা বিয়ের আগে, এটাও বিয়ের আগে। এটা কে? এটা মানে বাবা। ফটোগুলো কেমন হয়ে গেছে জানো। আর এটা চিনতে পারছি না কে যে। চলো পরের পাতাতে যাওয়া যায়। আরে বাপ রে, নন্দিতা দিদি। তারপরে এটা একটা দিদি, এটা একটা দিদি, এটা আমার দিদি, এটা আমার মা। আমাকে নিয়ে কেন আসেনি? আচ্ছা, হয়তো আমি হইনি। এটা চিনতে পারলাম না। এটা হচ্ছে আমার দিদি। আমার দিদির প্রচুর ফটো আছে, অথচ আমার ফটো নেই। এটা আমার বাবা, যখন আমার বাবা RCM করতো, এটা তখনকার। চলে এবার এই পাশে দেখি কি। ওরে ভাই সাহ, এটা তো আমি। সিরিয়াসলি, ছোটবেলায় এরকম ছিল। আমার প্রচুর হাসি পাচ্ছে দেখে। আমাকে চেয়ারে ছেড়ে সবাই চলে গেছিল। এটা কি ঠিক হলো বলো তোমরাই? দেখো, আরে আমার মুখের মধ্যে কি হয়ে গেছে এগুলো। এ দেখো, আমি মার কোলে। বাপরে বাপ, ক্যামেরার দিকে আমি এভাবে তাকিয়েছিলাম, আমি তো নিজেরই অবাক লাগছে। এটা আমার দিদি, এটা আমার বাবা। তারপরে এখানে, এটা মামা বাড়ির মনসা পূজার ফটো। মামা বাড়িতে যখন মনসা পূজা হতো তখনকার। এটা সব আমার মায়ের ফ্যামিলির। চলো এবার নেক্সট পাতায় দেওয়া যাক। এই কি আছে? বাপরে, মাসি। এটা হচ্ছে আমার সব থেকে ছোটো মাসি। আমার মারা 7 বোন, 1 ভাই। মামা নেই, আর বোনরা আছে। এটা হচ্ছে সব থেকে ছোটো মাসি, আমার সব থেকে ছোটো। তবে দেখো আমার মা, আমার দিদি জায়গায় জায়গায় আছে, আমি কোথাও নেই। এটাও আমার মা। চলো আরো দেখি। বাপরে, এগুলো তো বাবার ফটো। এই দেখো আমার বাবাকে। ওরে বাবা, কি স্টাইল। এটা আমার বাবা, হয়তো ঘুরতে গেছিলো কোথায়। বাবা আমাদেরকে বাড়িতে ছাড়লে নিজে কোথায় কোথায় ঘুরতে গেছিলো। হ্যাঁ, হয়তো তখন বিয়েই করেনি, নাকি করছিল, বলতে পারলাম না। এই দেখো, দিস ইজ মি অ্যান্ড দিস ইজ মাই সিস্টার। এ কি পড়তো, ওরে বাবা, কি জুতার হাতের চুড়ি, বাবারে বাবা। আর আমাকে তো ভাই সাব, এটা কি আমাকে ড্রেসের সাথে সিধা বুট, মানে এটা কি মানা যায়? বাপ রে বাপ, একটা ফটো 2 জায়গায়, নাইস।
গাইজ দেখো এই ফটোটা ভালো করে দেখো, এই দেখো আমি তখনকার ফটোটাতে বোঝা যাচ্ছিল না, মুখের সামনে কিছু হয়ে গেছিল। হাসি পায় নিজের ছোটবেলাকার ছবি দেখলে। এই যে তোমরা দেখছো যে এই ফটোটা নিয়ে এখনো পর্যন্ত কনফিউশন আছে যে বাবার কোলে কে ছিল, আমি না দিদি। আমার তো মনে হয় আমি ছিলাম, কিন্তু দিদি বলে যে দিদি ছিল। এখন জানি না কে ছিল আসলে। ঘুরে বাপরে, আমার বাবাকে দেখো কি সুন্দর ছোটবেলাকার ইয়াদে। সত্যি অ্যালবাম দেখলে একদম সব ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। একটা ফটো 3-4 জায়গায়, বাপরে বাপ। এই দেখো, এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার একটা দিদি, আর এটা বাবার বন্ধু, আর বাকি তো কাউকে দেখা যাচ্ছে না সেভাবে। দেখো, বাও, মাকে কি সুন্দর লাগছে দেখতে, আর বাবাকেও। তারপরে চলো পরের ফটোতে যাওয়া যাক। ওরে ভাই সাব, দেখো এই মহান ব্যক্তি হচ্ছে আমার দিদি কেয়া বর্মন। তবলা নিয়ে বসে গেছে, না তবলার কিছু জানে না কিছু, তবলা নিয়ে বসে গেছে ইনি। বাবা, ভালো কথা। এই শপকিপার মিডিলে দেখতে পাচ্ছ কাকে? এটা হচ্ছে আমার বাবা। এটা হচ্ছে আমার একটা কাকা, কিন্তু পাশের দুজনকে চিনি না। আমি অনেক কাউকে চিনি না এই অ্যালবাম দেখলে, সব আগের ফটো। এগুলা কারা? রে বাপরে, দেখো আমার মা দিদিকে গান শেখাচ্ছে, আর আমার তো ফটোই নেই, ওই একটা দুটাই ফটো, আর তো আমি কোথাও ফটোই খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে আমার মা 3টা বান্ধবী। এদিকে দেখো আমার বাবা আমার মা বিয়ের ফটো সব। উরে বাপরে, খেতে খেতেও সেই দেখাচ্ছে। আমরা খাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, ভালো মতন খাও। দেখো নেই এখানে আমি, আমি কিন্তু ছিলাম তখনকে। তোমরা একটা ফটোতে দেখলে দিদি সেম ড্রেসে ছিল, আমাকে নেয়নি, 3জন মিলে তুলছে, খুব ভালো। আর এটা হচ্ছে আমার মা, এটা আমার পিসি, আর এনাদেরকে বলতে পারলাম না, চিনতে পারছি না আমি কাউকে ঠিকঠাক। এটা আমার মা। বিয়ের ফটো, বিয়ের। গাইজ দেখো আরও বিয়ের ফটো। এই দেখো, ওই যে কি একটা খেলে, ওটা খেলার ফটো। তারপরে এই যে কি করে আমি বিয়ের নিয়ম ঠিক জানি না। তারপরে যে বাবাকে স্নান করাচ্ছে বাবার বাড়িতে। কি সুন্দর সুন্দর ফটো, ওয়াও, দেখলেই কত ভালো লাগে। তারপরে দেখো এটা কে, এইটা কে? এটা আমি, এটা বাবা, এটা দিদি, এটা মা, এটা কে? ফটোটাকে ফানি করে দিয়েছে পুরা। এই দেখো খেলা হচ্ছে, আমাদেরকে রাখিনি বিয়েতে। তারপরে এই দেখো আরও ফটো বিয়ের। এই দেখো মা, বাবা, বাবা, মালা বদল। এইটা কে রে, মার দিকে ভাবে দেখছে। যাই হোক, চিনি না আমি। এটা আমার বাবা মা, এটা আমার মা। বাও, কি সুন্দর। এই দেখো আরও বিয়ের ফটো, বাবা মা। এটাও, মাকে পুরো ক্লান্ত লাগছে একদম। এখানে সবাই বিয়ের খাওয়া দাওয়া করতে বসছে। এটা হচ্ছে আমার বাবা, এটা আমার বাবা মার একটা গুরুদেব, যিনি এখন আর নেই। যাই হোক, এই অ্যালবামে বেশিরভাগ মা বাবার বিয়ের ফটোই আছে। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি দেখতে পেলাম আমি? ওরে ভাই সাব, ঝাঁসি কি রানী। আমার মনে হয় তোমরা চিনতে পেরেছো কে, যদি চিনতে পারো অবশ্যই কমেন্টে বলবে এটা কে। আমি তো চিনতে পারছি ভালো মতনই। এটা হচ্ছে আমার মামা, যিনি এখন নেই। আমার বাবা কি ইনার সাথে ফটো তুলতে গেছিলো? আচ্ছা আচ্ছা, বুঝলাম। ইমা ফটোগুলো কেমন হয়ে গেছে দেখি, কিসের ফটো? ও আচ্ছা, সব বিয়ের ফটোই। ইরে ভাই সাব,
আগেকার দিনের বিয়ে। তবে চলো আরও দেখি। মা আমার এসে তো ছাড়ে দাও প্লিজ, কিছুই বোঝা যাচ্ছে না। এ দেখো আমার দিদি একটু আমাকে আদর করে ধরে নিয়ে বসেছে। এটাও আমার দিদি তবলা বাজাচ্ছে, দেখো মুখটা একদম। দিব না একটা, দিব না, দিব না একটা। তুই জানতিস আমি হইতাম? তুই ঘন্টাও জানতিস না। এই দেখো ভাবছে পুরো রাজ করবে, রাজ, কিন্তু চলে আসছি আমি, রাজ করার হলো না। দেখো সব ওরই ফটো, আমার ওরকম ফটোই নেই। আমার খালি একটা হলুদ ড্রেস পরে এলে ফটো, আর তো ফটোই নেই আমার। এই দেখো আরেকজন, এরই এই পুরো অ্যালবামে ভরে আছে, আমি তো নায়িকা কোথাও। এবার শেষ গাইজ। আমি ভাবলাম আমাকে দেখাবো, কিন্তু আমি খালি একটা হলুদ জামা পরেই বসে আছি, ওই ফটোই আছে। আর আমার মা বাবা আমাকে আর কোনো ফটোতে নেই, তুলেই নি। দিদিরই সব ফটো তবলা নিয়ে এই নিয়ে। আরে ভাই আমি ছোটোবেলায় কী করছি আমি নিজেও জানি না আমি ছোটোবেলায় কী করছি। আমার বাড়িতে কোনো যদি কাহিনী হয় ছোটোবেলার, সবসময় দিদির কাহিনী বলা হয়। আমি কি করছি কারো মনেই থাকে না কিছু। যে অ্যালবামটা দেখে হাফ খুশি লাগলো, হাফ দুঃখ লাগলো। আমিই নেই। মা বাবার বিয়ের ফটো, দিদির হাজার হাজারটা ফটো, আমিই নেই। যাই হোক ছাড়ো, এখন এগুলো বাদ দিয়ে আমি একটু লিখতে বসি। আমার নোট লেখা এখনও অনেক বাকি আছে, আমাকে নোট লিখতে হবে, প্রচুর নোট বাকি আছে। যাই হোক তোমাদের কেমন লাগলো অ্যালবামটা দেখে অবশ্যই জানাবে। তো গাইজ আজকে রাত্রে খাচ্ছি ভাত, আলু ভাজা, আর এটা কি তরকারি? সয়াবিন। আজকে আমার মা খালি মেখে দিচ্ছে, আমার মা আমাকে কখনো মেখে দেয় না, আমি একা একা মেখে খাই। এত বড় মিথ্যা কথা বললি? কোথায় মিথ্যা কথা বললাম? এই যে আমার বাবা খাচ্ছে, মেখে না দিলে বলে খায় না। তো গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, পড়াশোনা হয়ে গেছে, এখন আমি ঘুমাবো। আর আজকের ভিডিওটা এতটাই ছিল। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আমার ছোটোবেলাকার অ্যালবাম দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, বাই।